সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমি অভিনন্দন জানালাম। আপনারা আমার এই ভিডিওটা কোন জায়গায় থেকে দেখতেছেন, আপনাদেরকে ধন্যবাদ। তো কথা হলো, আজকে আমার আলোচনার বিষয় হবে বটবটি চাষ নিয়ে। তো এই বটবটি চাষ কেমনে করে করতে হয় তা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাইতাছি। কথা হলো, আপনারা যদি আমার সেই চ্যানেলে নতুন ভিউয়ার্স হিসাবে আসেন, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা লাহে করে বাজিয়ে দিবেন। তবে দেখবেন আমার এরকম বৈজ্ঞানিক ও রাসায়নিক পদ্ধতিতে করা ক্ষেতের ভিডিও নোটিফিকেশন অলরেডি আপনারা পেয়ে থাকবেন। তো কথা হলো, এই বটবটি চাষ আমরা কেমনে করে করতে হয়, অধিক ফলন কেমনে করে গাছে লাগাইতে হয় তা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাইতাছি। কথা হলো, আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলেই জানতে পারবেন যে এই বটবটি চাষ কেমনে করা হয়েছিল। এই বটবটি 1 বিঘা মাটি করতে হলে কত পরিমাণ গোবর সার দিতে হয়, কত পরিমাণে আমার রাসায়নিক সার ইউজ করতে হয়, আর কি দ্বারা আমি আমাদের এই ক্ষেতে ইউজ করি তা নিয়ে আলোচনা করতে যাইতেছি। এবং গাছে পোকার বেশি আক্রমণ হলে আপনারা কি ওষুধ গাছে স্প্রে করবেন। তো দেরি না করে শুরু করা যাক। প্রথম অবস্থায় আপনারা কি করবেন, মাটির গুণাগুণ নির্বাচন করে নেবেন। মাটিটা হইতে হবে হিমাযুক্ত মাটি, উঁচু মাটি হইতে লাগবে, এবং সেই মাটিতে বেশি কি হইতে লাগবে, সারযুক্ত মাটি, পলহুয়া মাটি। তার মানে এরকম মাটিতে যদি আপনারা এরকম বটবটি চাষ করেন, তবে দেখতে পারবেন প্রতি বিঘা থেকে অন্তত আপনারা 2 থেকে 2.5 লাখ টাকা একটা ইনকাম করার ভালো একটা সোর্স পেয়ে যাবেন। তবে প্রথম অবস্থায় আপনারা খুব সুন্দরভাবে খেতে হাল মেরে নেবেন। হাল মারার পর খেতে সুপার দিবেন 30 কেজি, পটাশ দিবেন 10 কেজি, গোবর দিবেন 1 থেকে 1.5 গাড়ি দিয়ে আপনারা খুবই সুন্দরভাবে হাল মেরে চাষ করে তারপর আপনারা কি করবেন, মাচা তৈরি করে নেবেন। মাচা তৈরি করার প্রধান উদ্দেশ্যই হলো বটবটি গুটিগুলো আমরা লাগানোর আগে মাচা তৈরি করে নিতে হয়। পরে আমরা যদি পরে মাচা তৈরি করতে যাই, তবে দেখতে পারবেন আমাদের একটা সমস্যা দেখা দিবে। দেখেন, বটবটি লাগানোর পরে মাচা তৈরি করতে হইলে বাঁশ নিয়ে টানাটানি করতে করতে আমাদের এই বটবটি গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তার আগে আমি সেই জন্য আপনাদেরকে বললাম, আপনারা মাচা তৈরি করে নেবেন। মাচা তৈরি করার পর আপনারা বটবটির গুটিগুলো মাটিতে দিয়ে দিবেন। একটা গুটি থেকে আরেকটা গুটির দূরত্ব রাখবেন 1 হাত, আর একটা সার থেকে আরেকটা সারের দূরত্ব রাখবেন 2 হাত। এরকম রেখে আপনারা গুটিগুলো মাটি দিবেন। দেওয়ার 1 সপ্তাহ পর আপনারা কি করবেন, গাছে একটারা আছে, এগুলো ওষুধ আপনারা ব্যবহার করবেন বা ইউজ করবেন। আর আমি এই ক্ষেতে কি গুটি লাগানো হয়েছে বা আমি কি লাগাইছিলাম তা নিয়ে আলোচনা করতে যাইতেছি। ইস্ট ওয়েস্ট কোম্পানির মেরি থান্ডার, মেরি গ্রিন, তারপর বন্ধন, এগুলো গুটি আপনারা এই বর্ষাকালে লাগাতে পারবেন। এগুলো গাছ বর্ষাকালে যত বৃষ্টি হোক না কেন মরে যাবে না এবং গাছে যথেষ্ট ফলন দিবে। তবে আপনারা এরকম ধরনের যদি বটি চাষ করতে চান, তো আপনারা দেরি না করে অল্প সময়ের ভিতরে, এখন আপনাদের কাছে সোনালি সুযোগ, এখন যদি আপনারা এরকম ধরনের বটবটি চাষ করতে চান, তবে আপনারা দেরি না করে আপনাদের কামে লেগে যান। তো আপনাদেরকে যত পরিমাণ আমি সহায় করতে পারি তা আমি সহায় করব। তো কথা হলো, আপনারা আমার এই ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন। আপনাদের ক্ষেত করার জন্য আপনাদেরকে আমি ভালো একটা উপদেশ দিতে আসি। তার সঙ্গে আপনাদের যে বন্ধু বান্ধবীরা আছে, তবে ওরাও যাতে এরকম ধরনের ক্ষেত চাষ করতে পারে। তো ক্ষেতে ও খামারে আপনারা কি করবেন, বটবটি গাছের ফলনগুলো যাতে নষ্ট না হয়, ফুলগুলো যাতে ঝরে না পড়ে, তার জন্য আপনারা কি করবেন, গাছে ডেলিগেট স্প্রে করবেন। ডেলিগেট ওষুধটা খুবই ভালো। আর গাছগুলো যখন ছোটো থাকবে, একটারা ইক্কা এগুলো স্প্রে করবেন, গাছের পাতা যাতে কুকরানো না লাগে এবং গাছের পাতাগুলো যাতে
হলুদ না হয় তার জন্য আপনারা লক্ষণ দিয়ে স্প্রে করবেন। লক্ষণ দিয়ে স্প্রে করলে গাছের ফাঙ্গাসাইড থাকবে না, এবং ফাঙ্গাসাইড দূর করার প্রধান ওষুধটাই হলো লক্ষণ দিয়ে। আর তার সঙ্গে আপনাদেরকে বলছি, গাছের পোকাগুলো কি করে এই ফুলগুলো ঝরে দেয় এবং ফলন কমে যায়, তবে আপনারা কি করবেন, ডেলিকেট স্প্রে করবেন। ডেলিকেট স্প্রে করলে গাছের ফুলের ভিতরে পরাগরেণু নষ্ট হয়ে যায় এবং ফুলগুলো ঝরে পড়ে যায়। তার জন্য আপনারা ডেলিকেট স্প্রে করার প্রধান উদ্দেশ্য হলো সেটা। আর দেখবেন পাতাগুলো কুকড়ে গেছে এবং পাতাগুলো একদম মুচড়ে গেছে, তখন আপনারা কি করবেন, সেমোডিস স্প্রে করবেন। সেমোডিস ওষুধটা এত ভালো যে আপনারা একবার যদি ইউজ করে দেখতে পারেন, তবে দেখবেন আপনাদের গাছে আর কোনো কুকড়ানো বেমার থাকবে না, ফলনের ভিতরে কোনো ধরনের পোকা থাকবে না। তবে বন্ধুরা, ভিডিও দেখে আমার কেমন লাগলো, আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগেছে, তবে আপনারা আপনাদের মূল্যবান আঙ্গুল দিয়ে একটা লাইক দিয়ে দিবেন, যত পারেন আপনারা শেয়ার করে দিবেন। দেখবেন এরকম ধরনের উন্নত জাতের ভিডিও আপনাদের যাতে আমি সহায় করতে পারি, তা নিয়ে আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবারও লগ পাবো। খোদা হাফেজ।